এই জায়গাটার কথা ভাবলেই আমার মাইন্ডে অনলি একটা জিনিসই আসে, আর সেটা হচ্ছে সামথিং ট্রুলি ম্যাজিক্যাল। আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি সেই ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্সটাই শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা? বছরের শেষ মাসটা কেমন যাচ্ছে সবার? আজকে তোমাদেরকে কনকর্ডের সম্পূর্ণ এক ভিন্ন রূপ দেখাবো, যেটা আমি নিজেও আগে কখনোই দেখিনি। প্যারিসকে বলা হয় আলোর শহর, আর প্রতি বছর ডিসেম্বরে এই আলোর শহর যেন আরো বেশি আলোকিত হয়ে ওঠে। ক্রিসমাস, নিউ ইয়ার এসব উপলক্ষে প্রতিটা জায়গা এত সুন্দর করে সাজায়, যেটা একবার দেখলে বারবার দেখতে মন চাবে। প্লেস দে লা কনকর্ড হচ্ছে মেইনলি একটা স্কোয়ার। নর্মাল টাইমে এটা দেখতে কেমন থাকে সেটা নিয়ে কিন্তু অলরেডি আমার একটা ভিডিও আছে, বাট ক্রিসমাস উপলক্ষে এটাকে লিটারেলি ছোটখাটো একটা গার্ডেনে পরিণত করা হয়েছে। এখানে কিন্তু তোমরা অনেকগুলো উইন্ডো ভিউ পেয়ে যাবে, যেটা আমি তো একদমই এক্সপেক্ট করিনি। অ্যান্ড এই উইন্ডোটা তো এত বেশি সুন্দর ছিল দেখতে, আমার সব থেকে বেশি ভালো লেগেছে এটা। এখানকার অলমোস্ট যতগুলো উইন্ডো দেখলাম সবগুলোই অ্যামেজিং। আর এই উইন্ডোটার নিচে এখানে লেখা ছিল যে এটা কারা ডেকোরেশন করেছে অ্যান্ড সব ডিটেইলস। প্লাস এখানে কিন্তু একজন স্যান্টাও ছিল, এটা হচ্ছে সেই স্যান্টার চেয়ার। বাট যেহেতু ক্রিসমাস শেষ তাই মেবি স্যান্টা চলে গেছে, আমি তো এসে পাইনি। ঝর্ণাটা ব্লু লাইটিং এ একদমই অন্যরকম লাগছে দেখতে। আর দূরে আইফেল টাওয়ারের চমৎকার একটা ভিউ ছিল, কারণ কনকর্ড থেকে তো আইফেল টাওয়ারও দেখা যায়। টুইলারিসের জাস্ট পেছনেই কিন্তু প্লেস দে লা কনকর্ড। আর অনেক সময় কি হয়, বেশিরভাগই আমরা টুইলারিসের মেলাটায় আসি, বাট এই জায়গাটা অনেকেই স্কিপ করে। আমি পার্সোনালি এই জায়গাটা হাইলি রিকমেন্ড করব, বিকজ টুইলারিসের মেলাতে দেখা যায় অনেক বেশি ভিড় থাকে, প্রচুর পরিমাণে লোক। সেই তুলনায় এই জায়গাটা একদমই কাম অ্যান্ড কোয়াইট। টুইলারিসের পুরো মেলাতে ঘুরে দু একটা বসার জায়গা পেলেও সেটা ইজিলি অ্যাভেলেবেল পাওয়া যায় না, বাট এখানে দেখো এত পরিমাণে বসার স্পেস, একদমই নিরিবিলি একটা পরিবেশ, আর সাথে তো আছে এই অ্যামেজিং ভিউ। তার মানে কিন্তু এটা না যে আমি টুইলারিসকে কম প্রিফার করি বা খারাপ বলছি। দুইটার পরিবেশ আর ডেকোরেশন একদমই ভিন্ন, এক এক রকম সুন্দর। ওই যে দূরে এখান থেকেই টুইলারিস গার্ডেনের গেট অ্যান্ড ফেরিস হুইলটা দেখা যাচ্ছে, ওইটা অনেক বেশি জমজমাট, পুরো একটা মেলার ভাইব দেয়। উল্টো দিকে কনকর্ডে তোমরা পাবে একদমই শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। এটা কিন্তু খুব বেশি বড়ও না, 15 থেকে 20 মিনিটের মধ্যে পুরো জায়গাটা ঘোরা হয়ে যায়। এরপর এখানে প্যারিসের ছোট্ট করে একটা কিউট ম্যাপ বানানো ছিল, এটা মেইনলি টুইলারিস আর কনকর্ডের এই আশেপাশের জায়গাটা হাইলাইট করেই বানানো। দেখে আমার কাছে কোনো ছোট বাচ্চার ড্রয়িং মনে হচ্ছে। অলসো এই মেলাতেও কিন্তু বেবিদের জন্য দুইটা রাইড ছিল, যেমন এই যে একটা ছিল যে দেয়ালের উপরে ছোট ছোট স্টোনের মতো লাগানো ছিল, যেটা ধরে ধরে বাচ্চারা উপরের দিকে উঠছিল, পাশে যাচ্ছিল। অ্যান্ড এই পাশে একটা স্লাইড ছিল। বাট সব থেকে মেইন কথা হচ্ছে এখানে ভিড় তুলনামূলক অনেক অনেক কম, সো রাইডের জন্য তেমন কোনো সিরিয়াল দেওয়ারও প্রয়োজন হচ্ছিল না। আর এই তো কনকর্ড থেকে দেখা যায় পৃথিবীর সব থেকে সুন্দর এভিনিউ, যেটা হচ্ছে এভিনিউ দে শামজেলিজে। ওই যে দূরে প্যারিস গেট দেখা যাচ্ছে, বাট এখান থেকে এত বেশি গাড়ি যায় যে ভিডিও নেওয়া খুবই টাফ। এখানে কিন্তু ছোট ছোট কয়েকটা দোকানও আছে, যেমন এই যে এটা ছিল একটা জুয়েলারি শপ, এটাও সাম কাইন্ড অফ অ্যাক্সেসরি শপ, আর আই থিঙ্ক এটা আফ্রিকান। আর যেহেতু এখানে খাবারের দোকান একদমই কম, তাই এটার সামনে অনেক লম্বা লাইন ছিল। এখান থেকে হট ওয়াইনের স্মেল আসছিল, যেটা এই হলিডে সিজনে খুবই ফেমাস একটা ড্রিঙ্ক। এনিওয়েজ এরপরে ঘুরতে ঘুরতে আমি এই পাশে আরো একটা উইন্ডো খুঁজে পেয়েছি, এন্ড প্রতিটার ভেতরেই একটা দুইটা করে টেডি থাকে। আর হঠাৎ করে দূরে দেখলাম আইফেল টাওয়ার স্পার্কেল করছে। এটা কিন্তু প্রতি ঘন্টার জাস্ট প্রথম 5 মিনিট ধরে হয়। সামনের রাস্তাগুলোর ওপরেও দেখো কি সুন্দর করে ডেকোরেশন করা। আমার অ্যাকচুয়ালি লাইটিং দেখতে খুবই ভালো লাগে, এই জন্য ডিসেম্বর মাসটা আমি অনেক বেশি এনজয় করি এখানে। বিশেষ করে সন্ধ্যার পরে যখন সবকিছু জ্বলে ওঠে, প্রচুর পরিমাণে ঠান্ডা থাকলেও বাইরে বের হতে খুবই ভালো লাগে। এনিওয়েজ এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে ডোন্ট ফরগেট টু লাইক, ফলো, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।